বল না হচ্ছে আসিনি একজন ওই জন্য আজকে গাইস ইমামুল স্যার প্রতিদিন রক্ত দেয়, আগের দিন দিল, আজকে দিচ্ছে। সে টুর্নামেন্ট ছিল বয়েজ স্কুল মাঠে, সেখান থেকে এই যে তুলে নিয়ে আইছি, এই যে ময়লা যে সেখান থেকে তুলে এনে যে রক্ত দিয়ে আবার চলে যাবে, যে ব্যাট করবে। শান্তি, তাই না? রক্ত দিলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা শীতকালে অনেকেই রক্ত দিতে ভয় পান, আসলে কোনো ভয় পাবেন না। রক্ত দেওয়া একটা মহৎ কাজ। এমনিতে 4 মাস পর রক্ত আপনার নষ্ট হয়ে যায়, অতটা কেন নষ্ট করবেন? আপনার রক্তের দ্বারা একটা রোগী সুস্থ হবে, একটা রোগী বেঁচে থাকবে। সে যতদিন বেঁচে থাকবে সেই সবটা আপনার হবে। আসলে রক্ত দেওয়ার মতো মহৎ কাজ পৃথিবীতে নাই। আমরা নিয়মিত কোনো অজুহাত ছাড়া রক্তদান করি, নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকার সুযোগ করে দিই। আসলে শীতকাল অনেকে ভয় পান, যে শীতকাল বলে রক্ত দিতে ভয় পাচ্ছি, শীতকালে মানে আমি অসুস্থ হয়ে যাবানি। আসলে এগুলো বানোয়াট। অনেকেই রক্ত দিয়ে সময় হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন না। ফোন দিলে বলেন যে ভাই আমি কয়দিনে গিয়ে দিচ্ছি। প্লিজ এই ধরনের মিথ্যে কথাকে বলবেন না। নিয়মিত রক্ত দেন, আপনি সুস্থ থাকেন, অপরকে সুস্থ রাখেন, এটাই আমাদের মানবতা। না আমার আপনার হাত ধরেই আসলে সমাজ বাংলাদেশ এগিয়ে যাবে, আমার সোনার বাংলাদেশ। সবাই নিয়মিত রক্তদান করি, সুস্থ থাকি, মানবতার সেবায় দেশ গড়ি। আসলে এইটুকুই। আপনারা নিয়মিত রক্ত দিবেন। রক্ত দেওয়ার মতো মহৎ কাজ আর পৃথিবীতে নেই, কোনো ভয় পাবে না। দেখেন আজকে যে একটা মেয়ে মানুষ, আমাদের এক ছোটো বোন নওরিন ইসলাম পাখি, আমি তাকে ফোন দিয়েছি সকালবেলা, বোন এই B পজিটিভ রক্ত লাগবে। দ্বিতীয়বার সে ভাবেও না, ডাইরেক্ট চলে আসছি কোর্ট করে শীতের ভিতরে। আর এখন তো আসলে বিকেল, আমি ক্রিকেট খেলতেছিলাম, ঘেমে গিয়েছি। মানে আসলে আপনারা ভয় পাবেন না, রক্ত দিবেন, নিজে সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন, এটাই আমাদের প্রধান কাজ হবে। অযথা 4 মাস পর হেভি আপনার রক্ত নষ্ট হয়ে যায়। কেন নষ্ট করবেন আপনি? রক্ত দিলে আসলে কোনো ক্ষতি হয় না। রক্ত দেওয়ার আগে আপনার 4-5টা টেস্ট করা হয়। আপনার এমনিতে শরীরের জন্য একটা টেস্ট দরকার হয়, আপনি এই টেস্টটা ফ্রি করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপিং, আপনার বি ভাইরাস, যে টেস্টগুলো আছে এগুলো নিয়মিত করা উচিত। কার শরীরে কখন কী ঢুকে যায় এটা তো বলা যায় না। আমরা সবাই কোনো অজুহাত ছাড়াই নিয়মিত রক্ত দিই, নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, ইনশাল্লাহ। বলি না এত দেরি তো আর কথা না। গতি কমে গেছে নাকি স্যার? না, আমার দ্রুত ভরে যায় শীতের সময়, তো এই জন্য মানে দেরি হচ্ছে। হ্যাঁ, রক্ত দিলে আমার কাছে মনে হয় যে আমার ওয়েট 10 কেজি কমে যাচ্ছে, বুঝছেন? ভালো লাগে, ভালো লাগে। আমার রক্ত দিলে ওয়েট শরীর 4 মাস পর 3 মাস পর আমার ঢালটা টাইম মানে সিগন্যাল দেয় যে আপনার সময় হয়ে গেছে রক্ত দিতে। সবুজ ভাই লেগছে, এটাই বাস্তব। হা হা, আই লাভ ইউ। I love you. Sleep on video. সবুজ রেডি থাকো, তোমারও কিন্তু রক্ত দেওয়া লাগবে। তানিয়া বৃষ্টি, নওরিন ইসলাম পাখি। আপনি তুমিও দিছো, আমিও দিছি, একই দিনে 2 ভাই বোন দিছি, আবার একই দিনে 2 ভাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। অনেকের কাছে রক্ত চাইলে অজুহাত দেখে, হ্যাঁ, যে আমার মা বাপ দিতে দিচ্ছে না, এই সমস্যা সেই সমস্যা। হ্যাঁ, আবার যখন ওই মা বাপদের কারণ লাগে নিজেরা, তাহলে ওরা আবার অন্যদেরকে ফোন দেয় যে ভাই আমাদের রক্ত লাগবে। তখন আমরা স্বেচ্ছাসেবীরা কিন্তু রক্ত দিতে পাগল হয়ে যাই। এই কাজটা করবেন না। আপনার নিজের ছেলে মেয়েদের রক্ত দিতে উৎসাহিত করুন, দেখবেন আপনার রক্ত কখনো মানে মিস হবে না। আপনি চাওয়ার আগে পাবেন যে আমার সন্তান, আমার ছেলে মেয়ে রক্ত যোদ্ধা, আমি কেন রক্ত পাবো না? এটাই বাস্তবতা। মানে মা বাপের অজুহাত দেখায়, আপনি যখন প্রেম করেন, বিড়ি সিগারেট খান, তখন তো মা বাপের পরামর্শ নিয়ে ওগুলো করেন না। এই জন্য রক্ত দেওয়ার সময় কোনো অজুহাতের দরকার নাই। কোনো মা বাপের কাছে দোয়া নিবে, মা বাপ কোনো বাধা দিবে না, বোঝাই বলি। এই যে আমি সকালে রক্ত দিব, মা শুনছে পাগল হয়ে গেছে। মা বলছে না না, তোর শরীরে রক্ত আছে না, রক্তের দরকার নেই, শীতকাল
কিন্তু আমি আরো বোঝালাম মা এই অবস্থা 4 মাস পর পর রক্ত নষ্ট হয়ে যায়, নষ্ট করবো কি জানি, মা বলছে তাহলে ঠিক আছে তালি দিই। এভাবে বোঝাইতে হবে, বোঝাইলে আসলে দেখবেন যে সমস্যা হবে না। আগের মুরব্বী মানুষ তারা বোঝে না, মনে করে রক্ত দিলে ক্ষতি হয়, সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে কোনো সমস্যা না, ক্ষতি হয়নি। 10 পয়েন্ট আছে, বেশি আছে তো, 10 পয়েন্ট কত জন আছে এগুলো বলি। বেশি লাগবে না। শান্তি। অনেকে সুই বার পান, সুইয়ের ভয় পান, কোনো ভয় নেই। সুই একটা পিঁপড়ায় কামড় দিয়েছে, মনে আছে একটা পিঁপড়ায় কামড় দিয়েছে। শান্তি, রিল্যাক্স। অনেকে আমার মনে করে যে আমি মানে রক্ত খালি নিই, মাটির কাছে দিই না, আমি নিজেও দিই, অপরের কাছ থেকেও নিই। দাদা কি করো? আমার এই সত্যি কয় বার হয়েছে? এই 6 মাস হয়ে গেছে। এতদিন দেন না কেন আপনি? ও এখন তো কল করিনি। ওকে ইনশাল্লাহ আমি নিয়ে নিবো, আমি হলো রক্ত সোশ্যাল লোক করাই বুঝছেন। আর একটা লোক আমার যে রক্তটা তার আমি কত দিই, তার কাছে নিয়ে নিই মানে শর্ট টাইমে। আর যে ইসে আছে, লাইভে আছে ক্যামেরা ধরা, ওর হলো বি পজিটিভ, ওর কাছে নিয়ে নিলাম। আমারটা দেওয়ার সময় হয়ে গেছে, আমি যে সালে এনে দিছিলাম না। তোমার একটু দেখাও, আমার কাছে দাও। এই যে আমার ফুফতো ভাই, সে এতক্ষণ ক্যামেরায় ছিল, তার নিজেরা বি পজিটিভ, সে অনেকবারই দিয়েছে, ইনশাল্লাহ সেও দিবে। সবাই তার জন্য দোয়া করবেন, এবং তার জীবনে একটু ভাটা চলতেছে, সবাই দোয়া করবেন সব ভাটা যেন অতিক্রম করে সামনের দিকে সফলভাবে সে এগিয়ে যেতে পারে। এবং আমাদের সফল একজন রক্তযোদ্ধা, আমাদের শাহবাদের, আমাদের ফুফতো ভাই, ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শুভ বিকাল, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।